বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, গতকাল যখন এই ঘটনা ঘটে তখন তুমিও ছিলে সেখানে। এই ঘটনার পর বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। দেখো, পুলিশ রীতিমতো নির্বিকার। প্রথমে তোমায় জানিয়ে রাখি, গতকাল যখন ঘটনা ঘটছে সেই সময় দেখা গেল 2 ঘন্টা পর পুলিশ এলো, রিদিতার ওপর আক্রমণ হলো, তাকে রীতিমতো মলেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ তার যে ভূমিকা থাকা দরকার সে ভূমিকা কিন্তু দেখা গেল না। রিদিতাকে একবারের জন্য পুলিশ কোনো প্রশ্ন করেনি যে সে কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন। পুলিশ কি ভয় পায়? প্রশ্ন এখানে। যাদবপুরের যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা থানা থেকে যাদবপুর যে ইউনিভার্সিটি সেটার দূরত্ব 100 মিটার। 100 মিটার পৌঁছাতে পুলিশ যখন 2 ঘন্টা সময় নিচ্ছে, ফলে বোঝাই যাচ্ছে আরবান নকশালদের কি পুলিশ কার্যত সহায়তা করছে। আমি একটা ছবি দেখাবো। এই থানার সামনেতেই পুরন্দর ভাটের একটি কবিতাকে বিকৃত করা হয়েছে, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য সেই কবিতাকে বিকৃত করে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা অশ্লীল শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে ঠিক থানার সামনেটাতে। আমি তোমাকে এই ছবিটা লাইভ সম্প্রচার এই কারণে করছি, কারণ যাদবপুরের যারা শহুরে নকশালরা রয়েছেন বা শহুরে মাওবাদী যারা রয়েছেন তাদের যেই আচরণ, তাদের যেই বিকৃত করার যে মানসিকতা, পুরন্দর ভাটের মতো এক প্রখ্যাত সাহিত্যিকের বা নবারুণ ভট্টাচার্য যার ছদ্মনাম পুরন্দর ভাট, তার প্রখ্যাত সাহিত্যিকের কবিতাকে এভাবে অপব্যবহার করা যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে, এবং থানা সামনে এই যখন গ্রাফিতি করা হচ্ছে পুলিশ তখন নির্বিকার। এখনো পর্যন্ত এই গ্রাফিতি বা এই যে শব্দ লেখা হয়েছে সেগুলো মোছার কোনো ব্যবস্থা পুলিশ করেনি। পুরো থানাটা তুমি দেখতে পাচ্ছ। সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছেন এই মুহূর্তে। অর্ণব, একটাই প্রশ্ন, পুলিশের ভয়টা কিসের? এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা কেন এখনো পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না? দেখো মধুকল্পিতা, পুলিশের ভয়টা যদি দেখা যায় যে সবসময় কিন্তু গতকাল যখন রিদিতা বারবার নকশালদের হাতে রিদিতা বা পিঙ্কি যারা মহিলা রিপোর্টাররা রয়েছে তাদেরকে রেজিস্ট্রারের ঘরে আটকে রাখা হয়, সেখানে মারধর করা হয়, কিভাবে সেই ছবি দেখা গেছে। তারপরেও এতটা সময় কেটে গেল। যাদবপুর থানার তরফ থেকে তো কোনো একটা নিজেদের সুমতো করা উচিত ছিল, এবং এই জায়গাটা থেকে মধুকল্পিতা বারবার প্রশ্ন ওঠে, যেখানে আজাদ কাশ্মীরের স্লোগান ওঠে, যেখানে পুলিশ কোন রকম কোন পদক্ষেপ নিল না এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ বিট্টু এবং অর্ণব দুজনকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।